এদিকে গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি আবারও বাড়ায়, অব্যাহত রয়েছে ভাঙন। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। লুনা, নদী ভাঙন ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, কি বলছে পানি উন্নয়ন বোর্ড? আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। মিতু, আপনার মাধ্যমে জানাতে চাই, আপনি জানেন যে গাইবান্ধায় গত ১ মাসেরও বেশি সময় ধরে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি কিন্তু বাড়ছিল এবং এই নদীগুলোতে ব্যাপক হারে ভাঙন অব্যাহত ছিল। তবে কয়েকদিন আগে এই নদীর তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি অনেকটা কমতে শুরু করেছিল, কিন্তু আবারও গত ৩ দিন যাবৎ কিন্তু তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমি যদি বলি, গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানি আজকে যে খবর পেয়েছি পানি উন্নয়ন বোর্ড থেকে, তাতে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে ১৪ সেন্টিমিটার, করতোয়ার পানি ৪১ সেন্টিমিটার এবং ঘাঘটের পানি কিন্তু ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে গাইবান্ধায় নতুন করে আবারও নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হয়েছে। তবে গাইবান্ধার সুন্দরগঞ্জে যে তিস্তা নদীতে ব্যাপক ভাঙন ছিল, সেই ভাঙন কিছুটা কমেছে এবং নদীর ভাঙনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে কিন্তু এখন নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হয়েছে। তবে যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীতে ব্যাপক ব্যাপক ভাঙন শুরু হয়েছে। যদি বলি, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমার মুঠোফোনে কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর ৪৮টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। এবং যেটি আপনি বলছিলেন যে পানি উন্নয়ন বোর্ড যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর যে ভাঙন, সেখানে কিন্তু ৩৫টি পয়েন্টে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যতই চেষ্টা চালাক, ভাঙন আসলে অব্যাহত গতিতেই চলছে এবং এই ভাঙনের ফলে আপনি জানেন গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র এবং তিস্তার ব্যাপক এলাকা জুড়ে কিন্তু ফসলি জমি, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং সুন্দরগঞ্জে ইতিপূর্বে ২টি চর, কাজিয়ার চর এবং কেরানীর চর একেবারে সম্পূর্ণরূপে নদীতে বিলীন হয়ে গেছে। আবারও নতুন করে পানি বাড়ায় এই এলাকার মানুষ কিন্তু নতুন করে শঙ্কায় রয়েছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি যমুনা, ব্রহ্মপুত্র ২ নদীর তীরবর্তী একটি জায়গায় দাঁড়িয়েছি। এখানে কিন্তু এখান থেকে ৫০ গজ দূরে রয়েছে গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদী ভাঙন যদি আরো কয়েকদিন এইভাবে অব্যাহত থাকে, তবে এই প্রাথমিক বিদ্যালয়টিও কিন্তু এখন নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই এলাকার মানুষ, আপনি পেছনে হয়তো দেখেছেন আমার ক্যামেরায়, যে এখানে অনেক বসত ভিটা ছিল এবং এই মানুষগুলো কিন্তু সরে নিয়ে গিয়ে অন্য জায়গায় স্থান নিয়েছে এবং তারা অনেক কষ্টে দিন যাপন করছে। তাদেরকে দেখার জন্য প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসন বা তেমন কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি। জি মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে লুনা। দর্শক, এতক্ষণ দেখছিলাম গাইবান্ধা থেকে নদী ভাঙনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।